আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটি মেয়ে রোগীর কেস হিস্ট্রি বলছি এবং কেমন উপকার পেল সেটার একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাচ্ছি। আমার কাছে 2 দিন আগে একটা মেয়ে আসছিল, মেয়ে রোগী। তো মেয়েটার অসুবিধা ছিল প্রচণ্ড মাথা ব্যথা এবং প্রচণ্ড রাগ। রাগের কারণে তার মা বাবা সবাইকে মারামারি করতো। সবচেয়ে বড় যে অসুবিধাটা ছিল সেটা হলো যে সে কী কারণে বা কী জন্য যেন চিৎকার করে কান্না আরম্ভ করতো, জোরে জোরে কান্না আরম্ভ করতো। আপনারা যদি আমার চেম্বারে আসার পরে সে যেভাবে কান্না করতেছিল, এটা যদি আপনারা দেখতেন তাহলে আশ্চর্য হয়ে যেতেন। হ্যাঁ, এই চক্ষু দুটা লাল হয়ে যেত এবং জোরে জোরে চিৎকার করে কান্না আরম্ভ করতো এবং প্রচুর প্রচণ্ড অস্থির লাগতো এবং বুকের মধ্যে চাপ লাগতো, চাপ অনুভব হতো। প্রায় 2 বছর যাবৎ বিভিন্ন জায়গায় কবিরাজ ডাক্তার দেখিয়েও কোনো উপকার হয় নাই। তা আলহামদুলিল্লাহ আমার হালাল রুকিয়ার মাধ্যমে সে কতটুকু ফল পেয়েছে এর একটা কল রেকর্ড আমি আমার এই কথার পরে দেব। অনেকেই হয়তো বলেন যে এই ভিডিও করে দেন না কেন সরাসরি। আসলে দেখেন, এই রুগীরা চায় না যে তাদের ভিডিও করা হোক এবং সেটা ছাড়া হোক, কিন্তু তারপর আমি আপনাদেরকে দেই যে আসলে যে এই চিকিৎসাটা আসলে কার্যকর। এবং আমি বিশেষভাবে বলি এই কারণে, আসলে এই রুকিয়া বলেন বা কবিরাজি নামে জায়গায় জায়গায় শুধু এই প্রতারণা এবং অযোগ্যদের অবস্থান। তো দেখা যায় যে ঝাড়ফুঁক করে ঠিকই, হ্যাঁ, কোনো কাজ হয় না, বা নাম কি হচ্ছে চলতেছে, চিকিৎসা করতেছে, কোনো কাজ হয় না। কিন্তু আমারও যে সমস্ত কাজ হয় আমি সেটা বলি না, কিন্তু এটা আমি 100% বলতে পারি আলহামদুলিল্লাহ আমি সঠিক চিকিৎসা করি এবং জেনে বুঝে করি, যেটা যে রোগের সে রোগের চিকিৎসা করি। আমি এই ভিডিওগুলো দেই যে আপনারা বিভিন্ন জায়গায় এই তান্ত্রিক, হিন্দু ইত্যাদি এদের কাছে গিয়ে ইমানটাকে নষ্ট করবেন না, কোরআন হাদিসের শরণাপন্ন হবেন। মাআসসালাম। হ্যালো, কথাটা শোনেন, কথা ক্লিয়ার বোঝা যায় জানে, আবার আবার বলেন। এই যে কয়দিন হইলো শোনেন, আবার শুরু থেকে শুরু করেন। কবে কবে জান আসছিল আমার এখানে? আজকে হলো 4 দিন হয়েছে। আচ্ছা, 4 দিন হয়েছে। হ্যাঁ, আমি ওরে যেগুলি যেগুলি পাইছিলাম, একটা হলো, আমি আগে বলি পরে আপনি উত্তর দেন। হ্যাঁ, ওর প্রচণ্ড মাথা ব্যথা হতো 1। 2 নাম্বার হলো ওই সারাদিন ঘুমাইতো, রাত্রে জেগে থাকতো, সারাদিন ঘুমাইতো একেবারে 5টা পর্যন্ত না। আর এই ওর মনে অস্থিরতা লাগতো। আর যেটা বিশেষভাবে দেখতাম সেটা হলো ওই প্রচণ্ড রাগ করতো এবং কান্না করতো। আচ্ছা, এইবার বলেন যে কোনটা কোনটা কেমন কি হয়েছে এটা বলেন এই 3 দিনে। আপনার রাগ আলহামদুলিল্লাহ অনেকটা কম, অনেক কম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আপনার ঘুম ওই 1টা পর্যন্ত ঘুমায়। মানে ঘুমের পরিমাণ কমছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ঘুমের পরিমাণটা কমছে। আর মাথা ব্যথাটা আপনার মাঝে মধ্যে একটু হয়, কিন্তু আর তত তীব্র হয় না। আর যাতে আজকে বলতেছে যে অস্থিরতাটা একটু মানে আগের মতো, মাঝে মধ্যে আগের মতো মনে হচ্ছে, আবার কিছু কিছু সময় আবার কমতেছে, আবার হচ্ছে আপনার ঘাটটা ভারী হয়ে আসতেছে। আচ্ছা, অস্থিরতা আগের চাইতে কম না বেশি? আগের থেকে কম। আচ্ছা, এখন আর যেটা বিশেষভাবে যে ওই কান্না করতো এটা বলেন। ওইটা নাই, ওইটা নাই, আলহামদুলিল্লাহ ওইটা নাই। আচ্ছা শুনেন, এখন এই যে লেবু কিনে কাটতেছেন না? আজকে 4টা কাটছি, আজকে দিয়ে 4টা। আচ্ছা, এই বই কি কোনো পানি খাইতেছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার যে 1 মুক্ত করে যেতে বলছেন 3 ঘন্টা পর পর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 3 ঘন্টা পর পর খাইতেছে না? এখন ওরে শুধু সকাল বিকাল খাওয়াইবেন। আচ্ছা, সকাল বিকাল, সকাল একবার বিকাল একবার, কিন্তু প্রতিবার খাওয়ার আগে বোতলটা 10 বার করে ঝাঁকি দিতে বলবেন। কেমনে খাওয়াইতেছেন, কেমনে খাওয়াইতেছেন? আমি হচ্ছে এই যে 3 ঘন্টা পর পর 1 মুঠে করে বলছিল যে সাদা মুখার 1 মুখা, ওই 1 ড্রপ করে খাচ্ছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওইটা এখন 2 বেলা মানে কমাই দিবেন। হ্যাঁ,
আচ্ছা। আচ্ছা, তা এই লেবু কয়টা আছে? পানির মধ্যে কি পানি মিশাইতে পারবো? না 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 না, পানি মিশাতে হবে না। লেবু কয়টা আছে? লেবু আর 4টা আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সালাম আলাইকুম। তাহলে ওইটা হুজুর লেবু, আপনার সকালে, জি, হ্যাঁ, সকালে সকালে একবার পানি খাবেন।